सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना और मोहब्बत राजे अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना दयाल नबी प्राणेर नबी আমাদেরকে চাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এ মাহফিলে বসিয়া আল্লাহ وعلى آل سيدنا صلاة عليكم بقاري شعيرانم أغثني يا رسول الله परेशानम परेशानम अगिज़निया रसूल अल्लाह सलातुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ورفعنا لك ذكرك وقال النبي صلى الله تعالى عليه وسلم أولياء الله لا يموتون ينتقلون من دار إلى دار أخرى صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم मुअज्जज़ मुहतरमुल मकाम जुल मशद वल एहतशाम बेरादरान मिल्लत অনরা মুরব্বিয়াল বায়ল প্যান্ডেলত যেহেতু মানুষ নোয়ারের শীতকাল গরম নলাইব ব্যাগ কোনে আটি আটি করি বই এনে সামনের মিক্কা আইন পিছু দিয়ে বায়লর একখানা বই বেলে জায়গা করি দেন
বিলহুসুস দক্ষিণ চট্টগ্রামের অত্যন্ত নামি দামি গুণী এলাকা বাঁশখালী উপজেলার পশ্চিম বড়গুনা একজন আল্লাহ তবারক ও তাআলার অত্যন্ত প্রিয় বান্দা হযরতে শাহ সুফি কারি শনায়ত আলী শাহ রহমতুল্লাহি আলাইহি এবং শাহ আরব টুনা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে রজবুল মুরজ্জব মাসে অতীব ইজ্জতমণ্ডিত সম্মানীয় পবিত্রতম মাসে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নিয়ে আয়োজিত আজিয়ের এই আজিম শান ইমানি ইরফানি মাহফিলে মুবারকার মুহতারাম সম্মানীয় সভাপতি, অত্র এলাকার গৌরব ফখর, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী, আমার অত্যন্ত প্রিয় ভাজন, একেবারে ছাত্র জীবন থেকে আলহাজ মুফতি আব্দুস সামাদ শিকদার রহমতুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, মুজাহিদে মিল্লাত মৌলানা নুরুল হক শিকদার সাহেব কিবলা দামাত বরকাতুমুল আলিয়া উদ্বোধকের বক্তব্য রাখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানীয় প্রতিষ্ঠাতা ও পরিচালক, আহলে সুন্নাত ওয়াল জামাতের রৌনকে আহলে সুন্নাহ মৌলানা মুজাম্মিল হক শিকদার সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী, প্রধান অতিথি 9 নম্বর গন্ডামারা ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান, আমার প্রিয় ভাই বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ উসমান গনি সাহেব, মঞ্চে ডায়ে বাঁয়ে মঞ্চ ভর্তি হজরাতে উলামায়ে আহলে সুন্নাহ বিলহুসুস অত্যন্ত প্রবীণ আলেমে দ্বীন, যাকে আমরা ছোটবেলা থেকে দক্ষিণ চট্টগ্রামে, উত্তর চট্টগ্রামে, শহরে, বন্দরে দেখে আসছি। সুন্নিয়তের ময়দানে নিজের নওজওয়ানির সময়ে অনেক খেদমত করেছেন। আমাদের প্রিয় ভাজন মৌলানা আবুল কাসেম সিদ্দিকী সাহেব, আমি অদমের প্রতিষ্ঠিত জামিয়া রিজভিয়া আজিজিয়া দরসে নিজামি মাদ্রাসার লেকচারার নায়েবে মুহতামিম মৌলানা ইউনুস শহীদি সাহেব, মৌলানা আহমদ জলিল নুরি সাহেব এবং অত্র এলাকার কৃতি সন্তান গৌসিয়া কমিটি বাংলাদেশ অত্র এলাকার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন হুসাইনি সাহেব সহ অপর হজরাতে গেরামি
সমাবেত মুরব্বীরা, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালে মস্তরাত পর্দানশী মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করির। এ বাসখালীর জমিন ইমানে উর্বর একখান জমিন। অসংখ্য বুজুর্গ হক্কানি মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজতাহিদিন, গবেষক এভাবে ইউনিয়ন থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ জায়গার সচিবালয় পর্যন্ত এই বাসখালীর চতুর্দিকের নামি দামি গুণীমানী মানুষের অবস্থান আছে। এটা এই রকমের একটা এলাকা, ঠিক না? এর চেয়েও আজ আমি বেশি আনন্দিত এবং খুশি যে রজবুল মুরজ্জব মাস, এ মাসত কঠিন শীতর মুহূর্ত খানা পিনা খাওয়ানোর পরে শীতকালে আর চাওয়া এবং পাওয়া কামনা কাতা কম্বল লইনে আরাম গরন। কিন্তু ইয়ানুরে মেলামারি উপেক্ষা করি আর আজিয়ে কারি শানায়াত আলী শাহ রহমতুল্লাহ আলাই মাজার পাক প্রাঙ্গণে আর যে আইন উপস্থিত হই একেবারে জাকজমক, হাজার হাজার মানুষের উপস্থিতি। অনরাই শুন নবীর প্রেমর নমুনা দেখাইন। আয় আল্লাহর দরবার শুকর আদায় করি। মহব্বল্লই বেগ কোনে জুড়ে সুরে গো মোহব্বতের আওয়াজ দি মদিনা পর্যন্ত পৌঁছ দে ভাবে হন আলহামদুলিল্লাহ। হায়াতুন নবী ইমামুল আম্বিয়া শফি আল মুজনবিন রহমতে দো আলম ফহরে মৌজদাত সাহেবে লৌলা আকায়ে নিয়ামত উম্মতের কান্ডারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্যারা আসিল, সৌভাগ্য আসিল, আদরণীয় আসিল। আসমান জমিন খুদার সমস্ত সৃষ্টি গণনার হাজার কোটি বছর আগে আল্লাহর হাবিবর বানাই আল্লাহ পাক আল্লাহর কুদরতের দৃষ্টি দি বন্দরে সাহেবিল্লাহ আরশ আল্লাহর ডান ফাঁসু দি কোটি কোটি বছর রায় দিল। এর লোক সৌভাগ্য নবীরে ইমামুল আম্বিয়া বানাই দে, রহমতে দো আলম বানাই দে, 2,26,000 নবিয়ালের ভিতরে সরদার বানাই দে। নবী ইবের উম্মত বনিবেল্লাই আল্লাহর সুযোগ দিয়ে সমস্ত নবী রসুল হলে রাত দিন 24 ঘন্টা গুজরি খান্ডি দে। আল্লাহ নবী ন বানাই আর কিতাব নদী আখিরি নবীর উম্মত বানাইলে আর বেশি খুশি হইতাম। সমস্ত নবী হলে যেই রসুলের উম্মত বনিবিল্লাই খুদার কাছে তলব করি। কাবা শরীফের ভিতরে জাগা জিয়ানন বাদে আল্লাহর বন্দলে তাওয়াফ করে। এই তাওয়াফর জাগায়ন নিচু দিয়ে 600 নবী রাসূলের মাজার পাক আছে। এগুনুরে উড়ি এনে নবীর উম্মতলে তাওয়াফ করে দে। হুজুর এলে কেন হইব?
নিয়ম তো নাই। হ্যাঁ, নিয়ম না দিয়ে না ঠিক, কিন্তু নবী এগুন আল্লাহর হাসে ফরিয়াদ করি গিয়ে আল্লাহ নিয়ম নত হইলো আর রে জাগায় দাফনে বের ব্যবস্থা করো, যাতে আখিরি নবীর উম্মতের কদম বাজে আর দামিয়ে তরি। আখিরি নবীর উম্মতের দাম কিরকম? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। খুদাই খোদে নবীর যে তাই দামি বানাই, সর্দার বানাই, ইমামুল আম্বিয়া বানাই, নবীর উম্মতলের ভিতরে আর রসুলের উম্মতলেরও অন্যান্য নবীর উম্মতলের ভিতর দামি এবং শ্রেষ্ঠ বানাই দিলাম। তো আই ইয়ানোর শুকুরিয়াও আদায় করির। আজ এ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতর জিয়েন দায়িত্ব ইয়ান পালন করি বিল্লাই পশ্চিম বড়গুনা আল্লাহর ওলির মাজার পাকত ওনারা বেকুন আইনে জড়ইন মজমা জলসা জুলুসই ইয়ানোর শুকর আল্লাহর দরবারত আদায় করির। আলহামদুলিল্লাহ। আরো জোর হনা। কয়েকদিন আগে আর জাল্লাগান আসছিলাম দে আর বাজিকে গিলিবে আর ডাকু দি বইডেত আছে আই ওয়াজ করি দে তো মনে হয় 2-4-10,000 মানুষ উপস্থিত। গ্যাসের দিন তাকরি আসছিল দিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম। গুই 1 ঘন্টার মাথা যাই অসুস্থ হয়ে গিয়ে মাহফিলের মনসত বয়ে বয়ে খাস গড়ের। তারপরেও কিন্তু সুন্নিয়তের ময়দানের খেদমত ডাক্তারের রেস্ট থাকতে কইল, রেস্ট তো তাইবের কোনো সময় এবং সুযোগ নাই। আজ ওনারা আমন্ত্রণ জানাইন। এই সুবাদে অন্ডল্য দেখই আজ যদি 3 বছর আগেও একবার ওনারার কাছে ছিলাম। প্রচণ্ড জ্বর ফের গিল, বৃষ্টি ফের গিল, আর ওয়াজ করি ন পারি এনে আসছি তা বারো খাই না আর তুন জঙ্গ ফের গি ন বড় বড় বক্তল বেকুনের লইছিলেন এবছর। এর 3 বছর পর আবার আজিয়ে অন্ডাল্য সাক্ষাৎ। নিশ্চয়ই আল্লাহর দরবারতে লেখা আছে কোন সময়ে কিভাবে কোন জায়গাত সুন্নিয়তের ময়দানের কথা কইব এগিন লেখা আছে। এই অনুপাতে আজিয়ে এই মজমা ইয়ান প্রতিষ্ঠিত আর বেকুন আসছি আর গুণাগার আসছি দি রহমতর বাগানত ইয়ান জান্নাতি জায়গা। রসুল পাকুর মিলাদুর প্যান্ডেল যেতে করা গিয়ে ব্যস্ত ট্যুর হয়ে গিয়ে এম ব্যস্ত কি হয়ে গিয়ে দে এম ট্যুর হয়ে গিয়ে আল্লাহ কোরআন পাকুদ মাদি আর আরে যে কথা গান হই ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। খুদাই কই দে গরত বৈনতৈক্য গুমজালি হইত ন অনায় যেতে মুসলমান ইমানদার অতএব ইমানদারের খামই দে ইমানি মজলিস যাই না আল্লাহর দিন শিখন। আল্লাহর দিন হনা আল্লাহর দিন ইয়ান আল্লাহর নির্দেশ ইয়ান আল্লাহর হুকুম যে ফাসআলু আহলাদ যিকির অনারাতুন মনত দে এই সমস্ত আলেম ওলামা ইতারা আর মঞ্চ তালি ইতারা দিন ধর্মর কিছু কথা জানে আর নজানি দিয়ে তুন আর কিছু কথা কইতে পারিব।
ইল্লে মানুষে গুণরে মঞ্চত আনো আনি যেগুলো আহলাদ জিকির যারা দিন ধর্ম শিক্ষি জানে তালিম দিতে পারিব ইতারা তুম দিন ধর্ম শিখো আস্তে আস্তে শিখো কিয়া মা বাপ দুনিয়া তুম জালি কি ফসাল্লাই লাখি যাতে ফাঁসতলা বিল্ডিং ফসাল্লাই লাখি কি খানি খানি জায়গা দুনকে দুন লবণের মাঠ জায়গা সম্পত্তি বেকিন ফসাল্লাই দিন গিয়ে গুই হালিয়াতে একখান জিনিস লই যাবের সুযোগ ন এবার সুযোগ হইতো হনো পারমিশন নাই হালিয়াতে জন ফুরিব বেকিন ফসার দিকে গুই আর ক্যাঙ্গুর কি আর বাফর লাশরে দাফন করি নে খাইটারে লাখি আর 3 ঘন্টা পর্যন্ত সহ্য করি বাফর সম্পত্তি দিকে দেখে আগে বাগ করি বিল্লাই ঠিক কিনা হয় না তারা না মাথাতে ঠিক কিনা এলে ঘটনা গিন ইন্ডিয়ানও চলে ইন পাকিস্তানও চলে দেন হিন্দুস্তানও চলে দেন এগিনে বাংলাদেশও চলে দে ঘটনা গিন হন্ড চলত দে আর আর বাংলাদেশ জামায়ে টুরা টুরা করি বউরে ফিরুদুল লাখি দিয়ে দিম বাংলাদেশ বউয়ে জামাইরে মারিয়ে নে বস্তা ভরিয়ে নে খালত ফেলাই দিয়ে এন খন্ডে বাংলাদেশ তো মা বাপ বলে সম্পদ রাখি দিলি ইন ইসলামী শরীয়ত অনুযায়ী ধর্ম অনুযায়ী ইয়ানোর মালিক বোধ তারার উত্তরস্বরী মালিক বোধ খন তারার উত্তরস্বরী ফোয়াতল তারার আত্মীয় স্বজন তাইলি কিন্তু আর রসুল খদে দুনিয়ার উম্মতল আর সাহাবায়ে কেরামল আর পরিবারল আয় দুনিয়া তুন যাইঙ্গই কিন্তু আয় তোমার আল্লাহ সম্পদ লাখিনো যায় আয় দুনিয়া তুন যাইঙ্গই আয় তোমার আল্লাহ কি লাখিনো যায় সম্পদ লাখিনো যায় আর রসুল দুনিয়া তুন যার গুদে দিন নে আর নবীর বিবি অলর গরদ বাঁধি গটিয়ানো আসিল এইভাবে রসুল পাক দুনিয়া তুন গেই গুই তোমার সম্পদ দিন যায় আয় রসুল তোমার এলমে দিন দিনের এলম রসুল পাক খদে আয় শরীয়তের এলম তরিকতের এলম মারফতের এলম হাকিকতের এলম যে এলম দি সমাজ ডেভেলপ হইব দেশ জাতি উন্নত হইব মুসলমান হলোর ইমান আমল মজবুত হইব আই এলে বড় বড় এলমর বড় বড় এটেম আই তোয়ার হাসে লাখি যায় জোর হন না সুবহানাল্লাহ আরো জোর হন কারণ যারা মূর্খ মূর্খ মানে যারা জানিয়ে ন জানানোর বান্দরেরই আবু জেহেল কইতে লাগু দে তো মূর্খর বাপ ওজন নবুঝিলাম তা আবুল হাকাম আছিল বড় পণ্ডিত আছিল এটা তোর এটা কিন জ্ঞান আছিল এটা কিন পাওয়ার আছিল কিন্তু আবু জেহেল তুন এটা কিন পাওয়ার এটা কিন ক্ষমতা এটা কিন শক্তি তনর পরেও এই আবু জেহেলে ইতে কিন্তু ইতের জ্ঞান দিয়ে না আর রসুলরে নৌসিনে আর রসুলরে যেবে জ্ঞান দিয়ে রসুলের নৌসিনে ইতে রিক্সাওয়ালা তুন খারাপ ইতে মুসিদ খারাপ ইতে গন্ডমূর্খ ইতে তুন ইতারা 1000 গুণ কোটি গুণে বালা ঠিক কিনা হ না তো যেবে জ্ঞান তনর পরও আল্লাহর রসুলের নৌসিনে ইবার খদা আবু জেহেল আর আবু জেহেলের গোষ্ঠী যারা দুনিয়ার জমিনত কিয়ামত পর্যন্ত তাই বেকুন এক জেহেলেরই
উনি একজ্ঞ কি হয় না এ জাহেল আমরা তো কষ্ট না আই দুইজ্ঞ কথা কইম দে শেষ করে দিম অন্ডারে কষ্ট দিতাম না শীত পরত তো আরো দূরের মানুষ দূরে যাইম দুইজ্ঞ কথা কই শেষ করে দিম তই আর রসুল দুনিয়ার মধ্যে এসে দে মানুষ দিন শিখে ফেললাই এবং রসুল দুনিয়াতুন গিয়ে দে আল্লাহর বন্দলরে এলমে দিন দিনে সম্পদ দিয়ে দেখি এলমে দিন দিনর এলম জোরহানা সুবহানাল্লাহ আরো জোরহানা তো এলম এগিন লাইভ এখন এগিন লাখিবের একখান গণ্য আছে তার মাত্র দে এলম লাইভের একখান কি আছে গড় আল্লাহ খদে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম আই খুদা আর কোরআনে পাক করে হেফাজত করি বিল্লাহ কোরআনই বিল্লাই আর কুদরতরা তেকাম কোরআনুল্লাহ গর্বা নাই কোরআনুল্লাহ একদম বাড়ি বানাই ই কোরআনুর বাড়ি বাড়ি এন খুঁজেন এন হইতে লৌহে মাহফুজ ইন কোরআনুর বাড়ি আল্লাহ কোরআন পাক করে প্রথম লেখেন দে রোজাজুলুত্তুন লৌহে মাহফুজুত লেখি এই লৌহে মাহফুজুত্তুন কোরআনে বে দুনিয়াত পাঠাবিল্লাই আল্লাহ দুনিয়ার আসমানত একখান ঘর বানাই দিয়ে এর নাম বাইতুল ইজ্জত এর নাম কি হনা বাইতুল এই কোরআন পাকিয়ান বাইতুল ইজ্জত আনিয়ে না লেখি তো আর প্যারা নবী মুস্তফা সরকার কায়নাতে আর এলম দিকে দিনের এলম জ্ঞান আর রসুল দিকে আর হায়াতুন নবী হদে বুইস্তু মুআল্লিমা আই শিখে বেলা এসিদি শিখতো নো আই আর তোর এই দুনিয়া শিখিবের কোনো কিছু নাই কারণ এগিন যারা নো জানে ইতারা তুন শিখুন ফরদে আই তো শিখি এসছি আই ছাত্র ছিলাম দে আর শিক্ষক আছিল দিত লাম কানুর খোদা জোরহানা সুবহানাল্লাহ আল্লাহ গৌসুল আদম জিন্দাবাদ জিন্দাবাদ আই শিখি এসছি শিখলাম নয় শিখে তাম সিদি তাইলে বোঝা যাচ্ছে আর রসুল শিখে বেশি আর রসুল ব্যাকিন জানে মা কানা ওয়ামা ইয়াকুন শুরুতুন শেষ পর্যন্ত কি হইয়ে নই হইব একিন বেকিন আর নবীর কলব পাকর ভিতর জমা আছে সুবহানাল্লাহ না তো জেন্ডা খুদাই কই দে রসুলের শিক্ষক হিসেবে পাঠাই এন্ড যদি তুমি পুরা দুনিয়ার ডিগ্রি ব্যাকিল লইনো যদি খদয় নবী আলিফ বা তা সা পর্যন্ত লেখিবের ক্ষমতা নাই নাউজুবিল্লাহ জোরে নকইবে নবীর উম্মত আলিফ বা তা সা লেখি জানেনি জিবে শিখে তাই শিবে নাকি না জানে কেন সার্গ খন দুনিয়াতেই পৌঁছিলাম সন একথা লাই এখন তো আবু জাহেলের গোষ্ঠী গণ্ডমূর্খ আছিল কিয়ামত পর্যন্ত গণ্ডমূর্খ তাইব তো আর রসুল যে এই এলমের বাগানিয়ান দিকে ইয়ান লাইবে খন্ডে ইয়ান লাইকান গণ্য লাইব না এক গরনরা বানাই দিয়ে নেরি না যে বানাইন দে এলমে গিন লাইবিল্লাই এলমের গড়িয়েন আর প্যারা রসুল খদে হদিয়ানোর নামে দারুল আরকাম জোরহানা সুবহানাল্লাহ ইয়ানোর নাম কি দারুল জেন ইসলামী জীবনত আন নবীর পক্ষতুন এলম লাইবের জিয়ান প্রথম ঘর আছিল জিয়ান প্রথম কি আছিল দারুল আরকাম আল্লাহুম্মা
وسلم مولانا وعلى آله আজি ঈদ মিলাদুন্নবীর জুলুস চলতেছে আজি ঈদ মিলাদুন্নবীর আনন্দে উল্লাসে সারা জগৎ ভরে সে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরে সে আজি ঈদ মিলাদুন্নবীর আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে সালাতুন প্যারাজরিন আর রাসূল যেদিন দুনিয়াতে সে আয়নার পরে আস্তে আস্তে বড়র আর রাসূল দুনিয়াত আইসি দে আর নবী বেকিন জানে জানা না জানে হনা জানা না জানে আর রাসূলের গুফু আসিল আব্দুল্লাহর বোন ইবেন নামে দে সুফিয়া আর রাসূল যেদিন দুনিয়াতে সে এদিন সুফিয়া হদে আমানারে আর ভাই আব্দুল্লাহ যদি থাকতো আর ভাই নুরানি পুতুলি বেরে কুলুল্লয় খৈল জল্ল বাঁধিলিত আর ভাই তো নাই আর ভাইয়ের স্মৃতি এবং নিশান হইলাম দে আই সুফিয়া আর একখানা আর ভাই ফুতুরা আর কুলুদ্দ আই আর ভাই ফুতুরে দুনিয়া তাইসি দে একখানা গুসল দিয়ম যেতে সুফিয়া কুলুল্লয়ী আর রাসূল জবান কুলি নিজুর ফুরে ওয়ার হদে অফু আইতু জান্নাতুর পানি দি গুসল করে দুনিয়াত আইসে ব্যক্তিন জানে দেখাতে মানুষ ঘুষ খার সুদ খার মানুষ মারি ফেলার ডাকাতি করের চুরি করের সন্ত্রাসী করের দেনা করের সারা আরব জাতি বিশৃঙ্খলতার ভিতর আছে আর রাসূলে এই বিশৃঙ্খলা কিন্তু মানুষ অলরে মুক্ত করে বিল্লাই সিরিয়াতুন ব্যবসা করে বিল্লাই মানুষ মক্কাতে আসতো এভাবে ইরাকুতুন মানুষ মক্কাতে আসতো মিশরতুন মানুষ মক্কাতে আসতো এভাবে অন্যান্য দেশতুন মানুষ মক্কাত মাদি ব্যবসা করে বিল্লাই এতুন আন নবীর যুগুতুন ধরি না আসতো এখনোই তারা কি এখনোই তারা এই এতুন শুরু ঈদে এখনো কি মক্কাত আগির কিন্তু আর রাসূলে দেখে দে বিদেশি হলে সিরিয়া ইরাক মিশর এই সমস্ত দেশতুন মানুষজন ব্যবসা করতো আইলি আরব জাতি হলে ইতারের একখান কলঙ্কাশিল দি ব্যবসায়ী হলতুন বেকিন আতাইতো এনে লুট গড়ি এনে ডাকাতি গড়ি এনে লই যেতে গই আর রাসূল খোদাই রহমাতুল্লিল আলামিন ইমামুল আম্বিয়া দুনিয়াতে সি আর চকুর সামনে লেখের অসামাজিক কাম চলিব আর রাসূল হদে সিদ্ধান্ত আর প্যারা নবী হদে হদিয়ানুর উৎকাত গরম ফরিব উৎকাত করি বিল্লাই আর রাসূল যুবক মক্কার কিছু ফুয়াশা বাসি লেগি না আর রাসূল সামাজিক কমিটি করে দিয়ে যেভাবে অনারা করি আজি সুবহানাল্লাহ আজি অনারা কমিটি করি কিন্তু না কি করি কিন্তু কমিটি পশ্চিম বড়গুনা কারি সানায়ত আলী শাহ এই
স্মৃতি সংসদ, এইভাবে কেউ গর্গিতে মুফতি আব্দুস সামাদ শিকদার ফাউন্ডেশন, এই যে কমিটি, এভাবে কমিটিকরণ শিখেই দে সুচারুরূপে আল্লাহর ওলির দরবারে পরিচালনা করিবিল্লাই। উগ্র মুতাল্লি তাইব, উগ্র কমিটি তাইব, একদম মসজিদ তাইলি মসজিদ ইয়ানোর মুতল্লি তাইব, মুতল্লির অধীনে আবার পরিচালনা কমিটি তাইব, একদম মাদ্রাসা তাইব, মাদ্রাসার পরিচালনা কমিটি তাইব। এইভাবে সুচারুরূপে সামাজিকভাবে সুন্দরভাবে চালাইবিল্লাই কমিটির প্রয়োজন। ইয়ান আর রসুলে দুনিয়াত আয় মাত্র আর শিখেই সুবহানাল্লাহ। তুই কমিটি করেন শিক্ষিত করতুম আর রসুল শিখাই দে তো ইয়ে কমিটি তোরা বেড়া আগের গোস ইতার আগের কি যারা নবী নুজানো কর তুই এ জ্ঞান পাইস করতুম তোর শিখেই হনে এগিন আর পেয়ারা নবী মুস্তফা তো শিখেই জোরহানা সুবহানাল্লাহ। কি আমরা কষ্ট পেতে কোন ফললা শেষ করে দিম না। আচ্ছা, তো আর রসুলে 11 অথবা 17, 11 অথবা আবার ওই 11 ন সমন্বয় কলে 11 তো আর দিব না, এ সমন্বয় কলে নতুন করে আবার কি নহর না তারা ওই তারা নমাত দে এই তারা তোর ফেট হওয়ার তো একথা আল্লাহ 11 প্রশ্ন এসে কিন্তু আর রসুলে কমিটি করে গেল 1,500 বছর আগে জীবই দেখি 11 বিশিষ্ট কমিটি ইবেন নামাজিল দিকে হালফুল ফুজুল হিলফুল ফুজুল এই কমিটি নামিয়েন দনের পিছনেও একখান কারণ আছিল। কারণ এই দে এই 11 জনের ভিতরে একজনের নাম আছিল দি ফদল, আরেকজনের নাম আছিল দি ফদায়েল, ফজল ফজায়েল ফাদেল মুফাদ্দল সারিবে মাদ্দা উজ্ঞানের কারণে আর রসুল ইতারার নাম অনুসারে কমিটির নাম রেখে দেখি হিলফুল ফুজুল জোরহানা সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এন্ডের সদস্য হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন নবীর সাহাবী ইবে এই হিলফুল ফুজুলের সদস্য সুবহানাল্লাহ। আরো জোরহানা। আর রসুলের গুফনে গুফনে ধর্ম বুঝর মানুষ হলো ধর্ম বুঝর দে কি নামাজ পড়তনদের কাফের হলে নামাজ তারা নামাজ দে নামাজ খনানো দে ইয়া বহুত দেশত আজান দিত নদী জানো না বহুত দেশত কি দিত নদী দে আজান দিত নদে কিন্তু এখন অনেক যাই নে হিন্দুর পূজা মণ্ডপত আজান দিতে লাগবো ঠিক কিনা হ না মুসলমান কোরআন শরীফ পড়তে লাগবেন না তাই নে কোরআন শরীফ পড়ানোর জায়গা না এনা আজান দেওয়ানোর জায়গা না এখানে আখের গুছাত দে মুনাফেক কল ইতার খাম করিব ভোট দিলে বকুরুফি ইতার খামর কোনো শেষ শরীয়ত বিরোধী যত খাম আছে বেকিনি তারা করিব। তুই এই আর প্যারা রাসূল সরকার কায়নাতে গুফনে গুফনে নামাজ পড়ে সাহাবী আল্লাহ ইনে জোরের ওয়াক্তন মধ্যে কারাতিবে সুফে সুফে কা মনে মনে কা ফরো আসরের ওয়াক্তত মধ্যে কারাতিবে মনে মনে কা ফরো এটা অন্যান্য ওয়াক্তর মতন জোর ফরেন হইতে না এখন মনে মনে চুপে চুপে ফরেন না ওয়াজিব আর অন্যান্য ওয়াক্ত জোর ফরেন না ওয়াজিব কিয়া কারণ আছে না নাই তারা না মাত্র কারণ আছে না নাই কারণ এই দে
কাফর হলে ডিস্টার্ব দিত দেই তারা জোর আসরের বক্ত মধ্যে বেশি বেশি কি করতো মারত থাকতো ন বুঝো না এই কারণে আর রসুলে ইতারা নুন ফান ফান সুপে সুপে এ কোরআন পাক তেলাওয়াত করি নামাজ আদায় করতে দেয় আর নবীর খামিয়েন লামো কানুর খোদা আর আল্লাহ ওয়াজিব করে দিয়ে দে সুবহানাল্লাহ আরো জোরে খানা তোই গোপনে গোপনে ধর্ম প্রচার করে আর রসুলের দরবারত হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবের বাড়ি আসিল দি সফা মারওয়াল্লা লাগাই সফা মারওয়াল লাগে যারা অজগত গিয়ে তারা সফা মারওয়া ফাহাদ দেখিয়ে ফাহাদ দুনিবের সড়াই দিন মধ্যে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর আসিল দেখুনি আর আর বাজি এবার আর নাতি ডাকা দে ইবে হদ দে চিহ্ন আছে লেখা আছে ইয়েন আর কামর ঘর আসিল দি ইয়েন সিদ্দিক আকবরের ঘর আসিল দি ইয়েন ফারুক আজমের ঘর আসিল দি এভাবে হার হার ঘর খন জায়গাত আছিল সমস্ত কাবাগর এরিয়ার ভিতর ব্যাকিং চিহ্ন আছে সুবহানাল্লাহ না আরো জোরে হয় না এ আর কাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবেরে একমাত্র একখান ঘর সফা মারওয়া ফারুর কি ফাঁসুদ্দিবের ঘর আছে এখন ইবে যেতে আর রাসূলুর দরবারত ঈমান গ্রহণ করি ঈমান গ্রহণ করি গ্রহণ করার পরে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খদে ইয়া রাসূলুল্লাহ আর কতদিন গোপনে গোপনে মানুষের এলমে দ্বীন শিখাবেন ইয়া রাসূলুল্লাহ আর গরিয়েন অনর দিন শিখে বিল্লাই আয় আর পক্ষতুন ইসলামুল্লাহ ওয়াকফ করে দিলাম আরো জোরে হয় না গরিয়ান কি করে দিয়ে দে দেখুনি নিজুর তাইবে জাগা জিয়েন আছে ইয়ে না নবীর বাগান বানাই বিল্লাই নবী মাদ্রাসা বানাই বিল্লাই এই প্রথম মাদ্রাসা আর নবী গড়ে দে মক্কা আর রসুল প্রথম মাদ্রাসা গড়ে দেখি মাদ্রাসায় রাসুল দি সফা মারওয়ার মাঝখানে আর নবীর একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত মাদ্রাসা ইয়ানুর নাম আসিল দি দারুল তারা নাম দারুল আরকাম আরকাম মানে হযরত আরকাম ইবনে আবিল রাদিয়াল্লাহু তাআলা ইবের নামে ইবের জাগার তো ইদে ইবের নামে রাখি দে সুবহানা সুবহানাল্লাহ তো আর রাসূল নিয়ে বই বই নে প্রতিদিন ওয়াজ করত কোরআন শরীফ পড়ত তালিম দিত মক্কার পশু পাখি পর্যন্ত নবীর কদমত একদিন শিখি বিলে আসত সুবহানাল্লাহ শুধু মানুষ আসতো তো না পশু পাখিও আসতো আর নুরুল সাহেব মৌলানা নুরুল সাহেব হইদ না ইয়া তারা কাম বাসাই ফালি ফাকির বাসা ফালি এর মধ্যে কাম মাদ্রাসা মাদ্রাসার নাম দিতে জামিয়া ইয়ার নাম দিয়ে দেখি জামিয়া মানে কি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ইতে হয়তোর টনে কাম টঙ্গারি হয়তোর টঙ্গের মতনেরই ইয়ার মধ্যে সাইনবোর্ড লাগাই দিতে জামিয়া ইন কিল্লা লাগাই হইতর নি ইন নো লাগাইলে বাদ দিত নইতে তো অতুন আর ডলার পাইতো না তো অন্য মাইক যাইব দে একি মাইক যাইব দে দিবিল্লা বিলি সব দিবে লাগিব তুই তো হয়তোর টঙ্গিলান্ডা লাগাই দিতে জামিয়া ঠিক কি না হ না জামিয়া নাম দিয়ে যত আকাম হুকাম আছে ব্যাগ কিনে নির্বিদ্যুৎ চলতে এই পর্যন্ত সুন্নি হলর হন নুরানি মাদ্রাসাত হন প্রতিষ্ঠানত এলে কোকাম চললে না ব্যাগকে চলতে এখনো পর্যন্ত ধরা দিই তারা নবীর আর রসুলের ধর্ম শিখে দিনের এলম শিখেবের নাম দিয়ে না এন্ডে চলতে ব্যাগকিম বরবাদি খাম জেরবাদি খাম ব্যাগকিন এন্ডে চলে ঠিক কিনা হ না অতএব ফলরে বাজি কেন দি ধর্মমুখী হও মাদ্রাসামুখী হও এই যে মাদ্রাসা গড়গুন্দা আর তো কত আনন্দ লাগে হইতারনি একটু ফোয়াদ
আর রসুল মাদ্রাসাত মাদি কি ফুয়াবত্তি করে আর রসুল মাদ্রাসাত কি করে দে যেদু ছাত্রবর্তী এখন ব্যাকুন আর রসুলের একজন জ্বলন্ত আর নবীর জলিলের কথার একজন সাহাবী গিয়ে দে জোরহানা সুবহানাল্লাহ আর নবীর মাদ্রাসাত পড়িয়ে না কি দে আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ ব্যাকুন যদি একই দেয় আন্দোলন করি আই সাহাবী গিয়ে মরতে পারবে না টাইটেলিয়ান আর ফোন সম্ভব না ইন গিয়ে গই কষ্ট না হলো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা জগৎ ভরে সে আজি ঈদ মিলাদুন নবীর আর জোরে আজি ঈদ মিলাদুন নবীর পশু পাখি বিকলতা মানব আর দানব নারায় রেসালত বলে করতেছে উৎসব এই উৎসবে দুলে দুলে এই উৎসবে দুলে দুলে মধুর বাতাসে আজি ঈদ মিলাদুন নবীর আজি ঈদ মিলাদুন নবীর প্যারা সিরিন আর রসুল যেতে দারুল আরকাম মাদ্রাসায় বানায়ে ফারুক আজম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এখনো আর নবীর কালমা শরীফ ন পড়ে মক্কাত রাস্তা তলোয়ার লয়ে নে তিকি দে আর নবীরে শেষ করে দিবে লাই নাউযুবিল্লাহ কিন্তু আর রসুলের কাছে ধর্ম শিখতে যায় যাই না বেকুম কি যার কই সাহাবী যার কই সুবহানাল্লাহ না নবী মাদ্রাসা বানাই দিয়ে নাম কি তারা নাম তো দিয়ে নাম কি দারুল আরকাম এই মাদ্রাসা আজিয়ে বইতে তো গিয়ে দে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বইতে গিয়ে দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইবে বইতে গিয়ে আর রাসূল এবারে সুযোগ দিয়ে ও আব্দুল শামস কিছুদিন ফ্রি ক্লাস করো একেবারে তুমি বালা লাইলি তখন তুই ভর্তি হইবে বালা নো লাইলি কিল্লাই ভর্তি হইবে আবু হুরায়রা ক্লাস যাই বসে প্রথম খাতারত মাদি প্রথম টলত আর রাসূলুর সাহাবী হইতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা পিছনের টুলত বইতে কি এখনো বত্তিনো ধ্যান নবী কি ফরার এগিন সাহেবেল্লায় আর রাসূল এনভাবে এলাম দান করতে দে নবীর জবান খুলে খোদার কুদরত আরশ মহল্লা ভূমিকম্পর মতো নড়াচড়া করত প্যারা হাজরিন আবু হুরায়রা আদিয়ে ক্লাস করে গিয়ে দুনিয়াদারে আর বালানোলার কিরে মক্কার জমিনত আবু জেহেল তুম কি শিখিলাম আবু লাহাব তুম কি শিখিলাম উতবা সাহেব তুম কি শিখিলাম কিন্তু
মুসলমানর নবী সবক দি দে ইয়ানুল্লাহ তো সারা দুনিয়ার হনে মিকে মিল নাই। অতএব আগামী খাইলতে তো এখনো ক্লাসত খনি কেন আইয়ে ব্যাগ কোনোর আগে আবু হুরায়রা সাইনে প্রথম টুলত বয়ে গিয়ে মজা লাইলি উজু জীবের শিক্ষক জীবের ক্লাস মজা লাগে ইবে গরিবিল্লে ফল কি করে ফল যখন ক্লাস নগরে কোনো বেকুন দূরই না গিয়ে মজা মজা লাভ গরিবিল্লে প্রথম টুলুতাই বেশি বেকুন অবাক উজুর আতুন গমনলার আই বন সাইন দিলাম উজুর আর একখানা বত্তি করো আর রসুলে বত্তি করে দে নবীর কালমা শরীফ দিয়ে নে কালমা শরীফ পড়ো কালমা শরীফ পড়াইয়ে কালমা শরীফ পড়ানোর পরে আবু হুরায়রা ক্লাস শুরু করে দিয়ে এইভাবে একদিন যার দুই দিন যার তিন দিন যার আবু হুরায়রার মা আছে মা কত ফুট প্রত্যেক দিন খণ্ড য আই মারে নইনে খণ্ড য আজ ইয়ে বুলাই বেলায় লাহের মারে হতাই এনে এখনো প্রকাশ নগরের শেষ পর্যন্ত আর রসুলে ক্লাস করার দে মিথ্যা কথায় দে গুনার মা ইয়েন শিখিয়ে দে আমার দয়াল নবী মুস্তাফা বিজ্ঞানও আবিষ্কার করি দে মিথ্যা মহাপাপ ঠিক কিনা প্রত্যেক ধর্ম আছে মিথ্যা মহাপাপ প্রত্যেক ধর্মত আছে যে বুদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম চাকমা ধর্ম মারমা ধর্ম প্রতিটি ধর্মে আছে যে মিথ্যা মহাপাপ এই শিক্ষা ইয়েন দিয়ে হলে ইয়েন দিয়ে দেয় আমার দয়াল নবী মুস্তাফা কারণ প্যারা রসুল তো লাম করর হঠাৎ তুন শিখি নেই দুনিয়াতে ঠিক কিনা কোন সালাতুন ইয়া রাসূল কালমা শরীফ পড়িয়ে আর নবী লিস্টিত মাদি নবীর সাহাবী হিসেবে নাম লিখি এতদিন আব্দুল শামস আছিল আজি আর নবী আব্দুর রহমান বানিয়ে দিয়ে মদিনা শরীফ জনের ফরতন আবু হুরায়রা গিয়ে গেল মক্কাত আব্দুর রহমান আসিল মদিনা শরীফ গিয়ে নামার এখানে গিয়ে গেল প্যারা হাজরিন আজি খদমা দুনিয়াত বহু শিক্ষক দেখি কিন্তু হায়াতুন নবীর মতো শিক্ষক আর ন দেখি ইবেল দি অতুলনীয় শিক্ষক মারে উগ্র ইমামুল আম্বিয়া দুনিয়া দেখছি জীবে মানুষরে মানুষ গড়ের জীবে সভ্যরে সভ্য গড়ের চুরি ডাকাতি বন্ধ করের সন্ত্রাসী বন্ধ করে দিয়ে শান্তির বাগান তৈয়ার করি গে অমা যত ইবেতুন এলম শিখতাম গে আর এলমে নবী সিনেই আয় নবীর কালমা পড়ি ইমানদার ওই গে গি মা হ দেখি হইলা বাপ দাদার সদ্য গোষ্ঠীর ধর্ম বাদ দিয়ে নে তুই মুসলমান হইলা ইম বাদ দন ফুরিব বাদ নদিলি খানা নাই পিনা নাই অথচ মা এনুকজাত জিবে সন্তানরে তারা বালদুত কুলুল্লয়ে শীতের মৌসুমত কুলুল্লয়ে পায়খানা করে দিয়ে দে পরিষ্কার করি ব্যাগ কুলু কুলে বড় করি মা মরিদার গুই সাগরত ফরি নিজে জান দি ফেলার কিন্তু পরে বুকুর ভিতর লাই দিয়ে ঠিক কিনা হনা ইবেদ মা অ্যাক্সিডেন্টর গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মা মারা গিয়ে
কিন্তু মার কুলুত মাদি সন্তানরা আজাবার আয় ধরিলে কি ই বৈধ মা প্যারা হাজরিন এ মা কিন্তু মা দুনিয়াত গরত দে মা দুনিয়াত গড়ের দুনিয়াত মাদি ফাইখানা সাপ গড়ের দুনিয়াত মাদি খত দুইদের কুলুল লাগি দুনিয়াত সমস্ত ত্যাগ ব্যাগ কিন ফল্লাই ত্যাগ দিয়ে কিন্তু কিয়ামতের মাঠত এলে মা ৭০,০০০ মাইল দূরে তাইবু বাপ দূরে তাইবু নিজের ফাঁস দূরে তাইব আল্লাহ হদে দিন নে তোমার আপন বুধে দয়াল নবী মুস্তাফা আল্লাহ জিন্দা প্যারা হাজরিন মা খোদে অফুত কে সামরালাইন এরার শরীরত মাদি মা এমন ভাবে মারে রফুত মুসলমানের নবীর ইমান সার লেখ মাতি 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 সমস্ত শরীর দাগ দাগ বানায় ফেলিছি কিন্তু গা ব্যথা ব্যথা হয়ে গিয়ে আগামী হাল তো দয়াল নবীর ক্লাস শুরু হইব কিছুর ভিতরে আবার বে কোন আগে আবু হুরায়রা প্রথম টুলু যাইনে বই থেকে আরো জোর হনা আজ মুখ কালা যে চেহারা খালা হনাদার ক্লাস ভরপুরে গিয়ে ক্লাস ভরপুরে গিয়ে আর নবী শিক্ষক আজিয়ে তালিম দিব আবু হুরায়রা কিরেসের মলিঙ্ক আর রাসূল সাহাবীওয়ালার কলবের ভিতর কি জ্বলের যেন দেখতু আর নবী চেহারা দেলি বুঝদু আর অন্তরত কি চলের এই কারণে আর রাসূল জিজ্ঞেস করি কি আবু হুরায়রা হদে ইয়া রাসূলুল্লাহ ইমান গ্রহণ করি কি দে মা আরে মারিনে রক্তাক্ত করে দিয়ে আর রাসূল হদে মা রক্তাক্ত করে দিয়ে দিয়ে মার বিরুদ্ধে নালিশ করতে লাগবো না খবরদার আবু হুরায়রা তুই ইমানদার আবু হুরায়রা তুই নবীর সাহাবী তোমার মা ইহুদি তোমার মা খ্রিস্টান তোমার মা নাসারা তোমার মা হিন্দু তোমার মা বুদ্ধম তোমার মা অমুসলিম কে তারপরও মা তোমার মারিবের অধিকার আছে কিন্তু মার বিরুদ্ধে নালিশ করিবার অধিকার ইসলাম ধর্মের ভিতরে না কিভাবে তালিম দিয়ে করতে পারি ইয়াই ফয়াই মারা গরুর গোতাল লাখি না এয়ার কন্ডিশন তার দোকানে ডাকাত মাদি ফুটপাথত মাদি মা তাবো টাকাই না গুমজার সাংবাদিক হলে কুটগরের তো পরিচয় দে অজ্ঞতাতে লন্ডনত অজ্ঞতাতে আমেরিকাত অজ্ঞতাতে ফ্রান্সত কিন্তু দুকুনি মার স্থান দেখুন দে ঢাকার ফুটপাথত জিবাই তোরা 10 মাস 10 দিন ফেরুল্লাহকে জন্ম দি তুমি বের ফেলাই কেন যে দুনিয়াদারি করতে লাগবো তত শরম নলা না তত লজ্জা নলা না ইবে তোমার শ্রেষ্ঠ শিক্ষক মা দুনিয়া দেখায় আবার সন্তানরে দুনিয়াত মাঝে সম্মানের চলিত তারিবের মতন ক্যাপাসিটি তৈরি করে দেতে এই বই একমাত্র মা স্বার্থ সারা মহব্বত করে দিবে খন বউরা জিয়া খানা ফিনে চাই একদিন আনি নদসাই জানা দোতলায় নদুরেব খাবার না পারলে বিয়ে কে গেছ গেছ কিন্তু 1 মাসও অবস্থায় হয়তো নদে তারপর অনরে বুকুত বাঁধি লাইব দিব খন খন আইবে খন হ না ইয়ে না রসুলে শিখিয়ে দে দুনিয়া তার হন বিজ্ঞানী নো শিখে ই শিখে এখানে আর রসুলে শিখিয়ে দে প্যারা হাজরিন আবু হুরায়রা কদে ইয়া রাসূলুল্লাহ নালিশ করি দিন আই রাসূলর কালমা শরীফ পড়িনে জান্নাতি হয়ে গিয়ে জান্নাতি অন্ত দয়াল নবী মুস্তাফার হাত মুবারাকাত ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানত আর রাসূলের ওরে আই ব্যস্ত যাইঙ্গুই
আর মা আর চকুর সামনে জাহান্নাম যাইব বদদাস গর গুম খেনে নবী যে আবু কুরায়রারে ব্যস্ত দিও একখানা নবুয়তর দুইয়ান হাত মোবারক তুলিনে আর মার তকদির তুন বেমানি লেখা তুলি দি আর মার কপালত মাদি জান্নাত লেহি দন আরো জোরে হন সুবহান মা বললে হন সুবহানাল্লাহ ও কষ্ট না খন শেষ করে দিম লাইতে তার গীতের কথা শেষ হইতো না আয় যাই কেনে লাস্ট থাকবো হ্যাঁ এবার ফুলসিরা তো না তো কি লাগে কঠিন লাগে মার্শাল্লাহ তুই আবু হুরায়রা আছে না ইয়া রাসূলুল্লাহ ওয়ারে আর দয়াল নবী নবুয়তের হাত মোবারক দোনোয়ান তুলি দিয়ে যেতে তুললি আবু হুরায়রা এমন ভাবে বিজলির মতো দূরের দুইতি মক্কার রাস্তা ফারোয় দূরি আইয়ের মক্কার রাস্তা ফারোই নে আইয়ের মানুষ হলে আবু হুরায়রার ধরে ফেলার হে আবু হুরায়রা দূরর কা আরে সারি দে না দূরর কা খ আবু হুরায়রা খ দে আর মা জননিল্লাহ রাহমাতুল লিল আলামিন আতুল্লি আর নবীর দোয়া আল্লাহ কে কবুল করি গে না আয় আবু হুরায়রা মার হাসা গায় তারগি ইয়েন পরীক্ষা করি বেলায় আর সারি দে যাতে সারি দি বিজলির মতো দৌড়িনে গরত আইনে আম্মা কইরে যেতে ডাক দিয়ে এতদিন আবু হুরায়রারে মা দুশ্মনের সুরতে জবাব দিত কিন্তু আজিয়ে মা জবান খুলে দে আবু হুরায়রা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কইরে ফাল মারি উঠি খোদার কসম আর নবীর দোয়া আয় দূরে আইবার আগে কবুল গিয়ে আর মার জবান তুন ঈমানের খুশবু বাইর ওফুত খুত্তাকে খুলো আবু হুরায়রা খুত্তাকে যাতে খুললে মা জিন্দি মার্গি ইন্দি জিব্বা দিনে সুসের মা সুমহার ওফুত আয় তো বড় আসামি বড় অপরাধী অনা হামজিয়ান গরগুনিয়ান সঠিক খাম গরগুন আয় তো এখনো জাহান্নামের পথে আছি ওফুত আত্মাক্তান্ন রশিদি বাঁধিনে নবীর নবুয়তের দরবার লই যাও আয় নবী তুন জান্নাত কিনি লইও আর দেরি ন করে এই কালাত জীবেত আবু হুরায়রা ফরগিবেত মধ্যে মারো আনিনে ভর্তি করাই দিই সুবহানাল্লাহ না এলে মামলা আর নবীর ক্লাসত বইবে সাহাবি হয়ে গিয়ে গেছে এখন সাহাবি হয়ে এখন কি হয়ে গিয়ে দে সাহাবি হয়ে গিয়ে এই দারুল আরকাম বানাই দেখি দারুল তারা নামাতে দারুল এভাবে বানাইতে ভর্তি হইতে 39 জনের মাথার যাইনে এ ফারুক আজম দিবে তলোয়ার আর নবীর বিরুদ্ধে দিয়ে দেখতো ইবাজে আর নবীর কদম যাই ক্লাসত ভর্তি হয়ে গিয়ে সুবহানাল্লাহ আরো জোরে হন সুবহানাল্লাহ এবার ভর্তি হয়ে গিয়ে এবার 7 নম্বরের ছাত্র তারা না মাত্র দিব 7 নম্বর 39 নম্বর হাজির হাত লিখি সাবি হলে ব্যাক কোনা সহ্য হয়ে গিয়ে দু তলোয়ার আছে দেই দিবে তো সহ্য করিব ফোনলা আন নবীর সাহাবি আন নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আসিল খদে যে তলোয়ার লই আইয়ের আন নবীর বিরুদ্ধে তলোয়ার লই আইলে তলোয়ার দিনে আবু এই উমর ফারুকর গর্দান উড়ে ফেলি কিন্তু আর রাসূল মুস্কি হাসের তোরা বেকুন চুপতা হ তোরা
আই নবী জিয়ান দেখিরিয়েন তোয়ারা নো দেখতে লাগগো আজিয়ে ফারুক আজম আইদে তলোয়ারিয়ান টাকা তলদি নবীর কালমা পড়ে আর নবীর হাতাত মাদিন নাম লাগাই সাহাবী বিল্লাহ সুরখান আসমা আল্লাহ ইয়া রাসূল গোসল আর প্যারা রাসূলে কালমা শরীফ দিতে ফরাইয়ে তলোয়ারিয়ান লইয়ে না গিয়ে গুদের সারা রাত ঘুম নেওয়া যায় সারা রাত ফারুক আজম কি নেওয়া যায় ফজর যেত মুসলমান হল তো তাহাজ্জুদের নামাজও তুড়ি যায় কাফের মুশরিক বেদিন বদমজাহাব যেগুন বদ্দিন হল আছে ইতারা 11টা বাজে ইতারা উড়িব তো হতে কারণ মুসলমান হল আল্লাহরও খাম আছে শুভ সাদেকের সময়ে শুভ সাদেক তুললে সূর্য উড়ানো রাখ পর্যন্ত এখন কি আছে খাম আছে নামাজ কি আছে দে ইমানদার হলে নামাজিন ফরিবিল্লাই ঘুমত উড়ি যায় ইতারা তো নামাজ নফরে বেকুন উড়িব দে 11টা বাজে বেকুন কাফের মুশরিক বেদিন হলে ফারুক আজমের তলোয়ার লই আবু জেহেলের গরজ মধ্যে যাই না টুক্কর গরজ যাই না কি গরজ দে আবু জেহেলে বুঝছি হদিবে উমর ফারুক আসছে দে উমর ইবনুল খাত্তাব আসছে দে দরজা খুললি সালা বিসালা খাই নাই উঠতি দরজা খুললে হত ফারুক কি অবস্থা হয়তো কি অবস্থা না এতদিন তলোয়ারিয়ান আসল দিয়ে মুসলমানের নবীর বিপক্ষে কিন্তু আজ তোমার খবর দিতে পারছি দে আজ তো কিয়ামত পর্যন্ত তলোয়ার তোমার বিপক্ষে সুবহানাল্লাহ যদি আর রাসূলের বিপক্ষে হন কথা হ তলোয়ারিয়ান দি জিব্বা কাটি ফেলিম দে টুরো করে ফেলিম আর রাসূলের আদ মুবারাকা দরিয়ে নানি ফারুক আজম হদে ইয়া রাসূলুল্লাহ আজ তো ওনার ক্লাস চলবে দে খানায় কাবার মারত সুবহানাল্লাহ প্রকাশ্য দারুল আর কামত আনি না কাবা শরীফের মারো তার নবীর বয় দিয়ে সুবহানাল্লাহ না আরো জোর হনা আর রসুলে সাহাবি অলর ফরার কত কলব ফরার দেখি কলব সবক কি দে সবক কি দে কলব হার্ট অন্তর কলব মানুষের তো তিন জিনিস আছে কলব রু নফস কলব রু নফস এই তিন জিনিস এগিনের কারণে মানুষ জেতা মানুষ কি আছে দে ইবে কি হ্যাঁ না ইবে কি ইবের ভিতরে কি আছে ইবের ভিতরে সিম আছে ইবের ভিতরে মেমোরি একখানো আছে না নাই ইবের ভিতরে যন্ত্রপাতি আছে না নাই এগিন নতাইলি ইবে খনা খামতাইব না ইবে 1 লাখ টাকা দি কিনে নে সিম ইয়ে নো বড় আমেরিকার কথা চলিব না তারা মাত্র আমেরিকার চলিব লন্ডনের নচলিব তাহলে চলিবিল্লে কি লাইব 70 ইয়েন এখানে সারা কিন্তু ইয়েনের সম্পর্ক সারা দুনিয়ার ল দেখুনি বিজ্ঞানে বানাই দে বনপুতল ইয়েনুল্লাহ এখন প্রশ্ন করেন কিন্তু আন্দবীর কলবর কথা হইলে তারা তো গা ফুরাই ইতারা তো কি ফুরাই জ্বলা না নচলে খোদাই হদে এই কলবিয়ান আর রসুলের কলবিয়ান তোমার চোখে দেখো দেখা না ফুতা না কিন্তু আয় খোদার খোদাই জাহান ব্যাগ নিয়েনের ভিতরে ঢুকে লেখি সুবহানাল্লাহ আরো জোর হ না সুবহানাল্লাহ তো শুধু সিম লাইলে হইতো না নেটওয়ার্ক নো লাইব না টাওয়ার লাইব না তোমার গলি মতো টাওয়ার ভাঙি দিলে মতো নেটওয়ার্ক ধরেন না হতাশ চলেন না নেটওয়ার্ক করলেই টাওয়ার ইবে লাইব জায়গা ফারে পর্বতে খন্ডে ও মারিছে বাগাই চুরি সাম্যল উদ্দেশ্য এন্ডে মুসলমান হম একখানা ফুতানা 2-4 জন মুসলমান তাইলে ইতারা ইয়ানোর মুসলিম ফারা হন ইয়ানোর কি হদে মুসলিম 2-4 জন ইতারা ওয়াজন উদ্দে এন্ডে সাকমা ফারাদ মধ্যে 2-4 জনে মাহফিলের ইন্তজাম করি দে অনারা তো ইয়ত নাই সন্ধে
কিন্তু জায়গার মধ্যে বিশাল প্যান্ডেল করে গিয়ে এই 10,000 মানুষ নাইল হতুন নৌকদি বাই 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 বিভিন্ন দ্বীপতুন বিভিন্ন জায়গাতুন এন্ডা আইন ফুরে গিয়ে গই লঙ্গদু মাইনি উড়িষ্যে মারিষ্যে জায়গা আগে নই দেখি বেক খন্ড রাঙ্গামাটির ফুগুদি আজব এলাকা আর যাইদি দেখি দেরি অবস্থা কি এই ন দেখলাম দে একখানা ফুতানজ্ঞ দ্বীপ এবার মধ্যে ঘর বাড়ি বানাইবে কোনো জায়গা নাই সরকার কিন্তু ইয়ের মধ্যে টাওয়ার বানাই ইয়ের মধ্যে কি বানাই দে টাওয়ার বানাইবে জায়গা আছে ইয়েনের হাট্টলি হয়ে দে না হাট্টলি ইয়েনের হদ দেখি ইয়েন বলে হাট্টলি ইয়েন কি হাট্টলি ইয়েন উড্ডা হদি আর একখান কি আছে সুন্দর একখান জায়গা আছে ইয়ের মধ্যে 2-4-10 খান দোয়ান বানায় আর দুনিয়া ফানি ফানি বাই বাইনে মানুষ আইনে দোয়ানে গিয়ে মধ্যে আড্ডা মারে কেন জগৎ চলের বিরল একখান জীবন এন্ডবতু যার গুই এই টাওয়ারিবে এত কষ্ট করি বানাইল দেখিল্লাই এই সুবলঙ্গত মাদি বিশাল ফারত টাওয়ারিবে কষ্ট করি দিল দেখিল্লাই অন সিম ইয়ে কানেকশন পাইবিল্লাই কানেকশন যেতে পাই অনে আমেরিকাল্লা চলের ফ্রান্সল্লা চলের লন্ডনল্লা চলের সারা দুনিয়াল্লা চলের আজি লাইন লাগাইও দে আমেরিকাল্লা লন্ডনল্লা ফ্রান্সল্লা হাই হাই নবীর উম্মত অনতুন মনোনহন না একখানা এই মোবাইল দিয়ে মদিনাওয়ালাল্লাহ কানেকশন লাগাই বিল্লাই জোর হন সুবহানাল্লাহ মদিনাওয়ালা নবীর নেটওয়ার্ক যেতে এই মানুষের দেখার ভিতরে আল্লাহ একখান কুদরতের সিম ফিটিং করে দিয়ে ইয়ানোর নামে দে কলব এই কলবর নেটওয়ার্ক হয়ে দে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মুস্তফা যেতে কলবে পাকিয়েন মদিনার সিনা বসিনা যেতে কানেকশনে গিয়ে আন নবীর মাধ্যমে সারা দুনিয়ার খবরাখবর বেগ কিনা ওনার সামনে গিয়ে আরো জোরে হও না শেষ ওয়াজ শেষ হয়ে গিয়ে ওয়াজ কি হ না শেষ হয়ে গিয়ে এখন ওনারা বেকুনো তাবারক রেডি করো তারা তাবারক দম ভরবো ওরা নগি গিয়ে মারহাবা আর রসুলে ইয়া শেষ করে দি আর রসুলে এটা কিন কষ্ট করে কি দেই আল্লাহ আর রসুল রে খদে ইয়া রসুল আল্লাহ অনরে আই খুদাই কান পুরস্কার দিয়ম আল্লাহ পুরস্কার দিব হামগল্লি পারিশ্রমিক মালিকে দে বেতন দে আর রসুল 63 বছর জীবনত এত সুন্দর করি ইমানোর বাগান সাজাই দে আল্লাহ হদে পুরস্কার দিয়ম নবীন দুনিয়াত ন দুনিয়ার মানুষ সোলর কুমুল্লাহি অনার সোলরে আসমান ন সাত আসমানের ওরে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহার ওরে 70,000 নূরের পর্দা 70,000 নূরের পর্দার ভিতরে আল্লাহর বাড়ি আর সম আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এন্ড আনিনে পুরস্কার ইয়েন অনরে গোসাই দিও ইয়ানোর নাম এই দে মেরাজ ইয়ানোর নাম কি খনা আরো জোর হনা ইয়ানোর নাম কি মেরাজ জিয়ান আগামী খালিয়া না আগামী খালিয়া লাতিয়ে 26 তারিখ দিবাগত রাত আর রসুল রে তুল্লি ইয়া রাসূলুল্লাহ আই জিবরিল অনর খাজাইছি অনরে আল্লাহর দরবার জিবরিল আইনি দুগ্গ বুরাক জিবে এই পর্যন্ত কোন নবী রাসূলুল্লাহ নওয়ানে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম অনার আর বাপ আদম ননা অনে বুরাকুসের গুণ কিনা না আয় আদমে বুরাকুন নসরি মুসা নবী খোদাই বুরাকুন নসরি ইব্রাহিম নবী খোদাই বুরাকুন নসরি 2,26,000
নবী রাসূল হলে খোদার বুরাক নসরি তো খনে বুরাক নসরে জিবরিল আমিন খোদা বুরাক কিবে খন দিলে আই নজানি যেদিন নবী মেরাজ তাইয়ের এদিন সান্নিধি বুরাক কিবে কি রকম সুবহানাল্লাহ। আরে আল্লাহ খোদা জিবরিল ব্যস্তত মাদি ঢুকিনে জাগায়ন যাবে ইয়ানন মাদি খোদ গুণ আয় খোদার সৃষ্টি আছে এগুলোর নাম হইতে বুরাক বীরকে নতুন বুরাক আকাশত বিজলি চমকা দে এ বিজলি চমকা দে ইবেরে হদে বীরকন বিজলি চমকা চকুর বালি ফাতা মাতি নুমাতি নিবিজা আবার দেখা যা বুরাক বিজলির মতন দূর দে আল্লাহ এবার নাম রেখে দে বুরাক আরবি ভাষা দিবে কথা হ জিবরিল আমিনের হদে হে জিবরিল ঢুকিনে বুরাক লইনে নবীর দরবার যাবে হাজার হাজার কোটি কোটি বুরাক বিচরণ করের জিবরিল খোদা খুবে লইম ইবে চাইলি ইবে সুন্দরলা ইবে চাইলি ইবে সুন্দরলা এখন বাছাই করি নফারের কিন্তু ওই জান্নাতুর একখান খোনাত উগ্র ল্যাংরা আন্দা পুঙ্গ উগ্র বুরাক গুজরি গুজরি খান্দের আরবি ভাষাত খর আল্লাহ ল্যাংরা কা বানাইলা আল্লাহ পুঙ্গ কা বানাইলা আন্দা কা বানাইলা আজি যদি আমি গম থাকতাম জিবরিল আমিনারে তুয়াইনে নবীর কদমত লই যেত আর ফিডুসরিনে দয়া নবী মুস্তফা আজি আসমানত আসতো আল্লাহ আই ল্যাংরা দেই আই ফুঙ্গ দেই আই আদা দেই বেরেমে দেই আরে জিবরিল আমিন তুয়াইনে লই যেত ন জিবরিল আমিন আর লই যেত ন জিবে মোটা জিবে তাজা জিবে সুন্দর ইবেরে তুয়াই লই যাব আল্লাহর সিংহাসন ভূমিকম্পর মতো নরের আল্লাহ জিবরিলের ডাক মারিয়ে জিবরিল আজিয়া নবীর কদম লই যাবে দে জিবে ল্যাংরা জিবে পুঙ্গ জিবে আদা ইবেরে নবীর কদম লই যাও আল্লাহ কিয়া আরে আয় খোদা মোটানো চাই তাজানো চাই সুন্দর ন চাই আই চাই দি কলব জিবের ভিতরে আমার দয়াল নবী মুস্তফার প্রেমের আগুন আছে এই জিবরিল আমিন বুরাকি বলে এই দিবেন খুশি দে স্পিড আই গই তো এবার তুমি কি আই গই খানা স্পিড 70,000 ফেরেশতা দুনো ফেরেশতা প্রত্যেক ফেরেশতার হাতে কুদরতের নূরানি মশাল আর খুদাই আসমান জমিন ব্যাগ কিনের সাদা ফেলি ফেরেশতা হলের সাদা পোশাক পরে সাদা পাগড়ি পরে দিয়ে কিয়া হতা জিয়াদ দয়াল নবী মুস্তফা মেহমানর জোরহানা সুবহানাল্লাহ আরো জোরহানা প্যারা হাজরিন আর রাসূল বাইরই আর নবী দেখে দে বুরাক আর রাসূল দেখে দে বুরাক জিবরিল হদে নবী উড়ো নবী হদে উঠ্টান্ন কিয়া হদা আল্লাহ একখানা কথা হন পড়িব আল্লাহ কুদরতের টেলিফোন লাগা দি নবতর দরবারত ও নবী কি কইতে লাগুন দে মাবুদ বুরাকর ফিরত সরিল আতুন খুশি নলার যতক্ষণ আর গুনাহগার উম্মত এ বুরাকর ফিরত সরিত তাইতো না মাবুদ এ বুরাকিবে আয় উঠুম যদি আর উম্মত লরদ বুরাকিবে উম্মত লাইব বুরাক নফাইলি উম্মত 30,000 বছরের রাস্তা ফুলজিরাত পারে বুকেনে ফুলজিরাত পারে বুকেনে বুরাক আরে আল্লাহ খন নবীরে ন সরা নবীর উম্মত লরে ন সরা আর দয়াল নবী মুস্তফার খাতিরে আল্লাহ হদে বন্ধুরে অনে বুরাকুত উড় অনে উড়িনে উদ্বোধন করি দ কিয়ামতের মাঠত ব্যস্তর বুরাক বেকুন আসরের ময়দানের সারি দিউম এগম বেকুন নবীর উম্মত সরি সরি ফুলসিরাত পারিনে ব্যস্ত যাইবগু প্যারা হাজরিন আর রাসূল জমজম কুয়ার পানি দি উজু বানায়
বানাই নে জিবরিল তিয় আজি শুকর আদায় গরম করিব আজ পবিত্র দিন সোনালি অকলে লেলাই বদলে দিন আসমানে জানে জমিনে জানে ফেরেশতা জানে বেহেশত জানে জান্নাত জানে জিন জাতীয়রা জানে পশু পাখি জানে গাছপালা জানে বেকুনোর কাছে তারিখ ইয়েন পরিচিত ইয়েন বেকুনোর কলবে কলবে লেখা আছে ইয়েন 26 তারিখ রজবের 26 তারিখ 26 তারিখ ইয়েন সমস্ত 18,000 মালক কাতর দপ্তর লেখা আছে বেকুনে জানা দে আল্লাহ বানাই দে সয়গে প্যারা নবী কোটি কোটি বছর আর সময় আল্লাহ লাহি দিল দি এতুন আল্লাহর আমানত দুনিয়ার জমিনত পৌঁছাই দে আল্লাহ তুন আবার চাই তো মনে কর এই কারণে আল্লাহ দত দিয়ে দে আল্লাহ আবার আল্লাহর আমানত ওই লাম কানুন লই যাতে বেকুনে জানে এই কারণে আই নবী শুকরিয়া আদায় করুম কাবা শরীফ সামনে লই আর নবী 2 রাকাত নামাজের নিয়ত বাঁধি ফেলাইয়ে আর রাসূল 2 রাকাত নামাজের কি বাঁধি নামাজ যেতে শেষে আর রাসূলে বুড়া করছে তোড়ে বুড়া কান নবীর মিকে সাইন গো নাসা দিই সুবহানাল্লাহ না গো কি দিয়ে নাসা দিয়ে আর নবী উড়িব কেন আর রসুল উড়িব কেন বুড়াকু তুড়িবিলে সিঁড়ি লাগের কারণ এর আগে হন নবী রসুল বুড়াকুর ন সরে এই প্রথম আর রসুল বুড়াকু সিঁড়িত দে সরত দে আর নবী উড়িব কেন আল্লাহ হতা খামতে কেন রুহানি জগত তুম দুইজন রু মুবারকের হতে তোমার একটু খানায় কাবার মানুষ জব বুড়াকে নাচের বুড়াক জন্য নাচে একজনের রশি ধরি লাইবে আরেকজনের বুড়াকুর ফিটুত আত বুলাইবে আর নবীজন ধীর বাবা বুড়াকুর ফিটুত উড়িয়ে বইত পারে সুবহানাল্লাহ তো রু দুনুয়া নাইনে এক কানে রশি ধরিতে কি আর কানে বুড়াকুর ফিটুত আত বুলোর এখন আর রসুল যে তুইটু গিয়ে নামাজ পড়িয়ে নে রোজ ইয়ে না বুলোর ইয়ে নদে ইয়া রসুল আল্লাহ বুড়া কিবেতে একটু সাধারণ জন্তু একটু বড় এই কারণে অনতুন একটু কষ্ট হইব আয় একখানা আর ফিটগানোরে বেহা করে দিন অনর পা মুবারক দুনুয়ান আর খাঁদর দি তুলি দিই নে অনে এই বুড়াকুর ফিডুত মাদি বইন আর পেয়ারা নবী মুস্তফা রু মুবারকর কাত মুবারকাত আর নবীর নবতর পা দুনুয়ান দি আর নবী বুড়াকুর ফিডুত বসি বইনের পরে ওফুত আর হলজাল্লা কেন বাঁধ তুই এত সুন্দর একখান খাম কেন করিলে নবীর নবুয়তর দপ্তরত আর নবীরে কেন তুই তোমার খাদত মাঝি লইলে তোমার খাদত মাঝি নবী মুস্তফার কদম কেন লাগিল এক কারা তুই আর হল গেল বাঁধ আর নবী ডান হাত মোবারকা দি এবার দর্গি জীবের রশি ধরি দেখি এবার বাম হাতে আর নবী বাঁধিলি হতে তোমার আর পরিচয় কি মান আনতমা তোমার এখন হত্তর একশো ইয়া রাসূলুল্লাহ আর রুহানি জগত তাই দি আর এখনো দুনিয়ার নয় অনেক দুনিয়া তো জন আরো 650 বছর পরে 500 বছর পরে আর দুনিয়া যাইম দে আর অনর আওলাদ আর নাম গৌসুল আজম ইবেন নাম গরিবে নওয়াজ আজাবারে দিকে দিয়ে আয় গৌসুল আজম আয় অনর আওলাদ আয় ফাতেমার আওলাদ হুসাইন আওলাদ আর নবী মাতার মাদাত বলে দেখো তো গৌসুল আজম নয় তুই আজ তুমি মহিউদ্দিন এবারে হদে আজ তুমি বাবা তুমি মহিনুদ্দিন আর নবী মেয়েরাজ তাদের দুজনের নাম রাখি তাদের কাবা শরীফের মাডত সুবহানাল্লাহ না বুরাক সারি দিয়ে উড়িয়ে জারকুই জিবরিল থামো ইয়া রাসূলুল্লাহ হদে থামো টাইম তো যেতে ওই বুরাক সাগরি প্লেনের মতন নামে গিয়ে আর রসুল বুরাকুর ফিরিত নামি আর রসুল নামিয়ে 2 রাকাত নামাজ পড়ে সুবহানাল্লাহ নকইবেন না খরাখান নামাজ পড়তে নামাজ ইন উম্মতুল্লাহ কত বড় নিয়ামত আর রসুলের শিখে না নো শিখে ও সিরিয়া ইদ্দা না শেষ করে দিম না আর রসুলের নামি 2 রাকাত নামাজের নিয়ত বাঁধি দিয়ে আর রসুল্লাহ ইয়েন তো কাবা শরীফ ন ইয়েন মক্কা ন ইয়েন কাবাতেই অনে
কাবাত মাদি 2 রাকাত নামাজ পড়ি গুন্দে জাগায়েন কি আর রসুলে খদে আর নবী আকিনে দেখা দিয়ে খদে জাগা ইয়ে নয় দে আমি নবীর রোজা শরীফ মেরাজুর রাতে আর নবী ইন্ডিকেট করি ফেরেশতাদের দেখা দিয়ে আর আই কিয়ামত পর্যন্ত জাগায়েনত ঘুম যাইম দে এই কারণে আমি মেরাজুর দেবের সময় আজ আর রোজা শরীফ মাদি দিয়ে এনে 2 রাকাত নামাজ আদায় করিতে চলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা চলো এখন জিবরিল আমিনের চলের আর নবী হদে জিবরিল থামো ইয়া রাসূলুল্লাহ থামুন ফিরি হ্যাঁ আবার বুরাক শাহ করিলাম কি আর নবী বুরাকুর ফিরিতুন নামে আবার 2 রাকাত নামাজ নিয়ত বন্দি আবার বুরাক চলের চলতে চলতে জিবরিলের হদে থামো থামি আর রাসূলে জিবরিল আমিনের ডাক মারগে হে জিবরিল দেখো আয় মেরাজ জাহের আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কবরত দিয়ে আয় নবীর দরুদ শরীফ পড়ে নবিয়ল জিন্দা না মরা জিন্দা আল্লাহর ওলিয়র মরা না জেতা প্যারা হাজিরিন আর রাসূল বাইতুল মুকাদ্দাস যেতে গিয়ে দেখতে সমস্ত নবিয়ল বাইতুল মুকাদ্দাসত কাতার বন্দি হইনে তি থেকে জিবরিল আমিন মুসাল্লাত মাদি লজাইনে আর নবীরে তিয়া করে দি নবী আজি আল্লাহ মুসাল্লাইন অনর কিয়া আজি সমস্ত নবিয়ল মুসল্লি অনইবেন দে ইমাম অনে ইমামুল আম্বিয়া আল্লাহ মেরাজ দি দে অনজি ইমামুল আম্বিয়া প্রমাণ করে দিবেন লাই সুবহান আল্লাহ ইতারার লইনা নবী 2 রাকাত নামাজ আদায় করি সুবহানাল্লাহ আর সুবহান সুবহানাল্লাহ তো আল্লাহর খাসত গেই আর রাসূল খুদার খাসত গেই আর সম আল্লাহ পর্যন্ত গেইয়ের আর নবী স্যান্ডেল মোবারক ফরি গেই দেখেন কুলিনে প্রস্তুতি লর উড়ি বিল্লে আরশত স্যান্ডেল কি করি ফেলি দে কুলি ফেলি কি এখন আর সময় আল্লাহ গুজরি গুজরি খাঁদের মাবুদ অনর রাসূল রে একখানা আরজ গরন অনর রাসূল জাতে স্যান্ডেল মোবারক পরিনে আর সময় আল্লাহ তুড়ে আল্লাহ আন নবীরে ডাক মার গিয়া রাসূলুল্লাহ অন স্যান্ডেল মোবারক পরিনে আর সময় আল্লাহ তুড়ুন তখন আর রাসূল হদে আল্লাহ মুসা আলাইহিস সালাম অনেক দিন তোর পারত গিয়ে অনল্লাহ কথা কই বিল্লাহ ওই কুতুর ফারত উড়িবার সমত স্যান্ডেল মোবারক সব সময় কুলিনে কুতুর ফারত উঠো আদব ইয়ান দেখা বিল্লাহ আই স্যান্ডেল মোবারক কুলি লাকি দি আল্লাহ হদে সমস্ত নবিয়ল ইতারা স্যান্ডেল মোবারক কুলিনে আইব কিন্তু আমার দয়াল নবী মুস্তাফা আইবুদে স্যান্ডেল মোবারক ফরিনে কারণ আরশ মুআল্লাতুন আর নবীর স্যান্ডেল মোবারকের দাম কোটি গুণে বেশি ওয়ারাফানা লাকা যিকরাক আর রাসূলে আরশ মুআল্লাতুরের আল্লাহ কদে আরেকখান উড়োনা আর নবী আরেকটু উঠি আল্লাহ কদে আরেকখান উড়োনা আর নবী আরেকখান উঠি এ বাবু উঠি 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 উঠি
আল্লাহর সামনাসামনি হইয়ে আল্লাহর কুদরতের কুলত বসে বইনে আর রসুলে আল্লাহ আল্লাহ কথা কর এভাবে কথা কইতে কইতে যেতাকিন কথা আছে শরীয়তের কথা তরিকতের কথা মারফতের কথা কোরআনের কথা যেগিন আন নবী কয় তারিব এগিন আন নবী দুনিয়াত কই দি আরো ৬০,০০০ কথা আন নবী গাঁটি বড়ি লাই দি দে এগিন বুঝিবের ক্ষমতা রাতুন নাই দেই সুবহানাল্লাহ। তুই কদে কাবা শরীফ নিচে মিনা মুজদালিফা নিচে আবে জমজম নিচে আরফাতুর মাঠ নিচে জবল রহমত নিচে সাত আসমান নিচে সাত জমিন নিচে সিদরাতুল মুনতাহা নিচে সমস্ত যে ৭০,০০০ নূরানি পর্দা নিচে আরশ মুআল্লা নিচে কিন্তু দয়াল নবী মুস্তাফার কদম পে কি নূর রে সুবহানাল্লাহ। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। আর রসুল আই যাবে আল্লাহরে খানা খানা খদ দে খুদা আল্লাহ আজি শেষ একখান কথা তাই বোধ আল্লাহ ওয়াদা গরম ফিরব ওয়াদাই না অনতলা করি না দুনিয়াতে আবার আর উম্মতলের কাছে যাই গই সুবহানাল্লাহ খানা মারহাবা ইয়া আবা नूर रब से जिनका नूर पैदा हुए वह जमाले किबरिया पैदा हुए मरहबाया की होता हुई अंतल्लज़ी फीना सालता शफातन अंतल्लज़ी फीना सालता शफातन लब्बाका रब्बुका लम तकुन लिसिवाका মাবুদ শেষ হতই দে আল্লাহ ওয়াদা করো কিয়ামতের মাঠত এই মেরাজুন নবীর উসিলায় আর উম্মতর জান্নাত দিন নফরিবে সুবহানাল্লাহ জান্নাত মধ্যে আর উম্মতর দিন নফরিবে হতায় যেতে কই লাব্বাকা রব্বুকা ওয়ারে ওয়ারে লাম কোনের খোদা জবান খুলি আর নবীর খতার ফেরত নো দে কবুল করিলি ইয়ান ইমামে আজম লিখি দে কথা ইয়া লেহদ গনে ইমামে আজম 34 বার আন নবীর জীবনত 63 বছর জীবনত আল্লাহ আল্লাহ মেরাজ করি আর রাসূল সুবহানাল্লাহ সশরীরে গিয়ে দে একবার 33 বার গিয়ে দে রূহানি ভাবে সুবহানাল্লাহ। তো আইবের সমত আর রাসূলের হাতত আল্লাহকে গাঁটি দি ইবার নামে দে 5 ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় অনর উম্মত আল্লাহ কি দিও আজ তোহফা দিও রসুল অনর উম্মত কিছু ন দেনা বেড়াইতে যালি গাঠটি গুসা আতা বাড়ি লই যেত না তো অনে আজি খুদার বাড়িতে সুদান্ডি কিছু নও আনো উম্মত তো আনি তো কেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আর উম্মতল যাতাকির জিকির করগে দরুদ শরীফ পড়গে যাতাকির ইবাদত করগে আল্লাহর ডাকে আই রাসূল তুন যাতাকির নিয়ামত আসিল এগিন বাকিন অনলাইননি আর খোদাই খুশি হই না আর নবীর হদে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু নবীরে
আয় খুশি হইলাম কুদরতুর জবান খুলি অনরোগ্য সালাম দিলাম ও নবী শুধু সালাম দিদ ন নামাজ পাঠাই দি যারা সালাম নাই বিলি কইব ইতারা তো কিয়ামত পর্যন্ত নামাজের ভিতর বই বই আমার নবীরে সালাম দান করিব তুই আর রসুলে সালাম দনের পরে নমাতিতে কি ও রসুল শায়রা খালাকা দাঁড় উম্মতের কথা মনে তোর কি নবীরে মনকা খালা মাবুদ সালাম দিউন দে আর খুশি করি বিল্লাই আই ততক্ষণ খুশি হইতেন ন যতক্ষণ আর নবীর সালাম আর উম্মতলের সালাম নু দিবে তখন আল্লাহ কত বন্ধুরে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী কইলাম এখন অনে জবান খুলি খ আয় খুদা ইয়েন আর সালামর লগে লাগাই দিও সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আরে সালাম শুধু নবীরে দিব দুন বিয়া হল আজ সালাম নাই বিলি হস সালাম নাই বিলি হস সালাম নাই বিলি হস তুই জানোস না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আরে নবম শ্রেণী দশম শ্রেণী তুগ উসুলে ফিকা ফরায়ে এই উসুলে ফিকাত মধ্যে ওগ মুতলাক মুকাইয়াদর আলোচনা আছে আয়াত খুবে মুতলাক আয়াত খুবে মুকাইয়াদ আরে তুই যদি জানোস তাহলে তোর কাছে প্রশ্ন থাকব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইবা মুতলাক না মুকাইয়াদ যদি মুতলাক বিলে হস তাহলে মুতলাকর হুকুম কি মুতলাকর হুকুম মানি এন্ডটা আল্লাহ বই ফত্তু ন হ এন্ডা আল্লাহ তিয়াই ফত্তু ন হ এন্ডা আল্লাহ শুই ফত্তু ন হ আর বন্ধল জেনা ফারস এনে তিয়াই ফাইলি তিয়াই বই হইলি বই গুমজাই হইলি গুমজাই আর নবীর শুধু সালাম দন ফরদ দে আর নবীর দরুদ শরীফ পড়লি আয় খোদার কুদরতের অন্তর্গান ঠান্ডা ও এই কারণে সুন্নি হলে তিয়াই না নবীর সালাম দে দে সুবহানাল্লাহ সুন্নি হলে তিয়াই না কি ফরদ দে নামাজত মদিনা সালাম দরুদ শরীফ বই ফিরকু তো জানাদান মাদি কা গর্দা বলতি না জানাদান মাদি দরুদ শরীফ ফরজ জানাদা ফরজ দেন রে বই ফিরকুস না কি রে তুই দরুদ শরীফ ফিরকুস দি হাল্লাই বিয়া হালাল খুতুন দরুদ শরীফ ইরান নবী লে ফিরকুস না না তো তিস দো না এ তিন না আসে তো তিস মানুষ হলোর বোকা বানাইবিলে কি করে চেষ্টা করে ঠিক কিনা খাওয়া আয় এলে ওয়াজ নগরি এই ইবে আর জুলাই দিয়ে দে ইবে কি করে দি ইবে জুলাই দিয়ে দে আমরা জাল্লা গাড়ার মধ্যে আসছিলাম দে না ডাক দি বইবে না খালি কি করে দে আয় এন উড়া উঠি দি কর আর আওয়াজ বন্ধ হয়ে গিয়ে দোয়া কর কি দোয়া কর কি আজ হদে নাতি আজ কিন্তু কি হইতো না আওয়াজ বন্ধ হইতো না আজ চলিব দে আজ হদে কি চলিব দে বন্ধ হইতো আজ চলত তুই সালাম শুধু নবীর আল্লাহর রাসূলের না নামাজত মাদি ওলি আল্লাহর সালাম দান করিব ঠিক এন্ডে এই যে এন্ডে কি লিখু দে কারি সানায়াত আলী শাহ নামাজের ভিতরে বড় সালাম দিও মোহসেন আলীর সালাম দিও গৌসে ভান্ডারীর সালাম দিও গৌসুল আজমের সালাম দিও সারা দুনিয়াত যেদুও অলি আল্লাহ পীরা অলি আছে বেক কোনের সালাম দন ফরিব নদিলি নামাজ হইতো না ঠিক নদিলি কি হইতো না নামাজ দন ফরিব একতাল্লাই শয়তান হলে ইতারা কিন্তু দিত না জানে আল্লাহ একতাল্লাই নামাজের ভিতর ঢুকে হতে তোরা এন্ড হইলে দিয়াইও এন্ড হইলে কি করিম তারপরে তোরা তুমি দন ফরিব তুই আর রসুল রে আল্লাহ এগিম বেকিং গড়ি টরিয়ে নে আর নবীর গাঠটি দিয়ে এবার নামে দেখি 50 ওয়াক্ত দিল এত সময় নে 5 ওয়াক্ত তাইছি নবীর উম্মত হলে 50 ওয়াক্ত করে 5 ওয়াক্ত নবরত দেন 50 ওয়াক্ত হক্ত বরত দে অতএব
আর রসুলে খদ দে আয় তোমার এলম দি যাই সম্পদ দিনও যাই দৌলত দিনও যাই আয় এলম এগিন বে কিন তোমার দি যাই তোমার এলম ইয়েন লাইভ লেখান গড় বানাও এলম এগিন লাইভ লেখান কি বানাও তো গত্ত বানাইও বলা গড়িয়ানো রে এলম এর ভিতর ঢুকো না হ্যাঁ ইয়ানো রে এর ভিতর কি করো তো আজিয়ানটা মানুষ যেগুলো আইসু আয় এক কাম করি গিদি মাদ্রাসা ইন জাগা অস্থায়ী একজনে কিডনি নি গড় বাঁধি বিল্লাই আর তো না কেনে ফলাই চলাই উঠি কন্য পারি আয় যাই না খুদ্দি জাগা কাম ফেলালে কোন দে গড় বাঁধি বিল্লাই আর দ না বিল্ডিং টিন যেগিন গরম পরে কিন সেমি ফাঁকা করে আই লইম দেরি ওজোর লগই এলাদ মাদি প্রায় 15-20 লাখ টাকা খরচ করে ফেলাই মাইসুর তুলি তালি তো এনে দর্শনে দামি 1 লাখ টাকার উপরে শুধু শিক্ষকলের বেতন দান করে খানা খুরাই ফল রুস্টেল সারা তো এন আস্তে আস্তে জাগা হল না পড়েন না উইন তুই তোর সারি দাম পড়িব তো এই জাগা কান জুরুন দি তো এনে মধ্যে টেকেরিয়ে তো 20-30 লাখ টাকা 1 ঘন্টা জাগার দাম তেন এবার অনারার বাচ্চা না আহমদ জলিল নুরি হ্যাঁ ওই এবারে কিছু খাস করায় আন মাদ্রাসা হ্যাঁ ওই উজুরুর খেদমত যেতে মর্জি দিয়ে তৈরি আয় বহুত মর্জি মোতাবেক উজুর আই লগে কিছু খাসিয়ত গরো না আর নাইবে মোহতামিম ওই যদি সব কেবল জামিয়ত ছাত্রীবে ইন জামিয়ত তুমি বাইরেই দে তো ইনে এগুলোর দিনে 8 জন শিক্ষক আছে মাদ্রাসা ইনারা চলে এবার একটা জাগা জুরুন দি গুরমিককে মাদ্রাসা ঘুরে পেলে জায়গা নলাইবে না তো টিয়া পয়সা অনরা তুমি খুঁজি মাগি যেগুন আবার অনরা তুন মা বলে তুন নুখুজি দাদি ইতার আর হয়ে দিদি 1000 টাকা বাড়াই দিবে 2000 টাকা বাড়াই দিবে বহুত কে দিত সব বহুত কে দিত না দিলে গুণ আর গুণ মিলেই না মাদ্রাসা খাজল লাগাই দেরি সারা দিন টিয়ে রাত টিয়ে পরিশ্রম করে আবার ফজরত যাই না কি করিস ফলরে লাহাবারা করেন তো এলে এখন কথা এগিন গরম ফুরিব এগিনের দ্বারা দিন ধর্ম টিকিট তাই বোধে মাহফিল হাজার গান করিবেন মাহফিল ইম বন্ধ হয়ে যাবে এখন যে অবস্থা চলের জালেম হলে সুন্নি হলর এই মাহফিল বন্ধ করে দিবে এখন ষড়যন্ত্র করে ঠিক কিনা হয় না মাদ্রাসা করো এই মাদ্রাসার মধ্যে কি করো মাদ্রাসার বিকল্প নাই মাদ্রাসা করো নফাইলে একবারে টুনি দিয়ে বাঁধি ফেলো টিন দিয়ে বাঁধি ফেলো সহজিতে করো 1 টিয়া তাইলে 1 টিয়া দো অনর 10 টিয়া দিত না কত 1 টিয়ার দিবের উপযুক্ত 1 টিয়া দিবেন দে ইবে দিয়ে না মাদ্রাসায় বোধে ঠিক কিনা হ না তো আজিয়ে দু মানুষ শুনদে আয় নবীর বাগানের ফেলে যালি কি খুদাই আর নুকইব না নুধরিব না তো এই মাদ্রাসা ইয়েন চলিবিল্লাই একখান আই গুড়ামিককে করি একদম বাজেট করতাম সাইড দিয়ে ওনারা গুসাবেন নি হন মাত্র দে আর রসুলে কদে বাইহাকি শরীফের হাদিস আর নবীর যেদিন নে রোজা শরীফের ভিতর দিয়ে হদা অকদা আই একা ওই গিয়ে গিত তো কেন করতাম হতে ব্যস্ত তুন আল্লাহ উগ্র খাতা পাঠন উগ্র কলম পাঠন আই যেন কেমত পর্যন্ত রোজা শরীফত বই খাতার মাঝে দপ্তরের নামিয়ে লিখিত পারি সুবহানাল্লাহ খান নাম লেবে দে ফাসুবতুহু ফি সহিফাতি বাইদা আল্লাহ জিবরিলের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে আল্লাহ আন নবীর দরবারত সাদা খাতা পাঠাই গো কলম পাঠাই আর প্যারা নবী মুস্তাফা এর লেখনত আছে এ যারা মাদ্রাসা মসজিদ খানা কাল্লাই টিয়া পয়সে ফকর তুম কুলিন 1 টিয়া 2 টিয়া 10 টিয়া দি ফেলার মদিনাওয়ালা সাহিত্যিক কি আর নবী মারে আর আজাল লেখির আর নবীও লেখির ঠিক কিনা হ না সাই আজি এই মাদ্রাসাল্লাই হ্যাঁ কারি এনা সেনায়েত আলী শাহ রহমতুল্লাহ আলাইহির আল্লাহর অলির নামে মাদ্রাসা আর মাদ্রাসা ও শের বাংলা এবং এই আলা হযরতের নামে রাজবিয়া আজিজিয়া মাদ্রাসা ইয়ান কারি সেনায়েত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা আল্লাহ কবুল করুক আমিন হনা লেখন সাই খনিকিয়া
যে জান্নাত ব্যস্ত বেচা যাইব যে কিনে নেবে ওখানে দিয়ে দে আর উদ্বোধক সাহেব মোজাম্মেল হক আল কাদরি মৌলানা সাহেব ইবা একটা মাদ্রাসা গড়গি এর ফর কম মাদ্রাসা এলাকাত অর্ধেই যাবে সমাত ইউনুদুর বুঝে দিও খইনে দিকে দে 2000 টাকা ইতারা তুন কেন পেট খাওয়ার ফললা তারা মারখাবা বড় করি নখদ দে জোর হসায় আল্লাহর বায়র মনের আশা পূরণ করিয়ে দক ইজ্জতের জিন্দেগি দান করুক আল্লাহ যে নিয়তে দি নিয়তের সার নিয়তে পায় নেক নিয়তরে পুরা করে দাও দিয়া দে টেলে আত্তুলা না সময় নাই আত্তুলা এভাবে 2000 ওই তো একজন আর মোর অভিজ্ঞ তুললে নামিয়ে নেই তুমি তাই আর খ না হাজি লেখো হাজি টুনমিয়া হটিয়া 500 টাকা আল্লাহ তার দানরা কবুল কর মনের আশা পূরণ কর ইজ্জত জিন্দেগি নসিব করে দাও দেখুনি আর মৌলানা আহমদ জলিল নুরি মুদাজিল্লুল আলী ইবে গন্ডামারার সন্তান কিন্তু ইবে বাড়িঘর গিয়ে সাধনপুর মেন রোডও লাগবে রে কি দামি জায়গা হইতে নি রোড লো বাজি বাড়িঘর গিয়ে উজুরে খদ্দে 1111 টাকা ইয়ার গোসবাকে সুন্নত পালন করে দি সালাক শিয়ানা মানুষ তো ইন্দিল গোসল আজমুল্লাহ লাগাই দিল দি মারহাবা হনা আল্লাহ যে নিয়ত দিয়ে নিয়তিয়রে পুরা কর মনের আশা পূরণ কর আশার বাগানত গোলাপ ফুল ফুটে দাও আল্লাহ এই কারি সরে তালে শাহ মাদ্রাসারে বুলবালা করো আল্লাহ জামিয়া রাসবি আজিজিয়া মাদ্রাসারে স্থায়িত্ব করে দাও আমিন আর খন ও তুলা এদুও মানুষ এখন দিবি লেবে না আস্তে আস্তে দিবে দেরি লেখো না হ্যাঁ আমরা 1000 টিয়া 2000 টিয়া দৈন্য মানুষ নাই কিরবাজি নবিল আর রসুলের বাগানুল্লাহ গরুল্লাহ কেন তোলা না সময় নাই আই কেনা লেখাই দি তাড়াতাড়ি নাম্মান এখানে মদিনার দপ্তরত পৌঁছাই দি দরবারত এখানে চাই আর তোলা চাই বাজি হল যুবক ভাই হল আর তুলন চাই তাড়াতাড়ি